হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের চিকেনের সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এইভাবে আপনারা চিকেনটা তৈরি করলে বাসার ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নেওয়া আছে। এর মধ্যে আমি দিয়ে দিব অর্ধেক লেবুর রস। এইভাবে আপনারা একবার চিকেনটা তৈরি করে দেখুন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, আর খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের সাথে এই লেবুর রসটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো মশলাই দিব না, শুধুমাত্র লেবুর রসটা দিয়েই আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে। এই চিকেনটা কিন্তু মেখে রেখে দেওয়ার দরকার নেই, সরাসরি রান্নায় চলে যাব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো আমি হালকাভাবে ভেজে নেব। তো চুলাটা কিন্তু মাঝারি হাই হিটে থাকবে। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এটা হতে খুব বেশি থেকে 2 থেকে 3 মিনিট লাগবে। এটা একেবারে আমি খুব ক্রিস্পি করে ভাজবো না, জাস্ট হালকা চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি চিকেনটা ভেজে নেব। 2-3 মিনিট মতো সময় লাগবে। তো আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে একটা সাদাটে কালার চলে আসবে। তো সেই পর্যায়ে কিন্তু চিকেনটা উল্টিয়ে দিতে হবে। তো দেখুন চিকেনগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, অপর পাশটাও একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো সব সাইড খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে একে একে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের সহজ এবং আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো আমি সব চিকেনগুলো তুলে নিচ্ছি, আর যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি মশলাটা তৈরি করব। তো আমি প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিব আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে আদা এবং রসুনটা একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এই মশলাটাও প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নেব তেলের সঙ্গে, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিব মাঝারি সাইজের 2টা টমেটো কুচি। আমি একেবারে ছোট ছোট কিউব করে টমেটোটা কুচি করে নিয়েছি। আমি এবারও টমেটোটা দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নেব। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো গোলমরিচ। তো সব মশলাগুলো আমি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি সাথেই। আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। আমি এবার পেঁয়াজটাও খুব ভালোভাবে একটু এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো, এতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণটা আমি একটু পরে অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এবার আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মুরগির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি টাইম লাগবে না। হাতের কাছে যদি আপনার উপকরণগুলো গোছানো থাকে, খুব বেশি হলে এই চিকেনটা আপনারা আধা ঘন্টার মধ্যেই তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমি ধনেপাতাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি।
আর চিকেন থেকে কিন্তু এক্সট্রা যে পানি আছে চিকেনের, তো সেটা দিয়েই চিকেনটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। আমি কিন্তু দেখুন কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকেই কিন্তু পানি বের হচ্ছে। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম হিটে 10 মিনিট চিকেনটা ঢেকে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই পানিটা দিয়ে আমি চিকেনটা আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসবে। তো চুলাটা মাঝারি হাই হিটে রেখে আমি 10 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একেবারে ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই পর্যায়ে অবশ্যই অর্ধেক লেবুর রস ব্যবহার করতে হবে চিকেনে, এতে করে চিকেনের স্বাদ অনেক বেশি ভালো আসবে। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। এবার আমি লেবুর রস এবং গরম মশলার গুঁড়াটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিলাম। দিয়ে দিব এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি 2 মিনিটের মতো চিকেনটা রান্না করে নেব। তো প্রায় 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো। আপনারা একবার এইভাবে চিকেনটা রান্না করে দেখুন, আপনাদের কাছেও কিন্তু অবশ্যই ভালো লাগবে। এইভাবে যদি চিকেনটা রান্না করেন তাহলে কিন্তু আপনারা রেস্টুরেন্টের থেকেও বেশি সুস্বাদু কড়াই চিকেন বাড়িতেই তৈরি করতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চিকেনটা কেমন হলো, আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেনটা কতটা ইয়ামি হয়েছে। এই চিকেনটা কিন্তু আপনারা পোলাও, নান, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। চাইলে খিচুড়ির সাথেও কিন্তু এই চিকেনটা খেতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটি, আশা করব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।